ও কাকু, তুমি এখানে ময়লাটা ফেললে কেন? নৈতিকতা মানেই শুধু মানুষে মানুষের সম্পর্ক নয়, পরিবেশের প্রতিও আছে আমাদের নৈতিক দায়িত্ব। কারণ প্রকৃতি শুধু সম্পদ নয়, তা আমাদের নৈতিক সহচর। কল্পনা করো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে বাতাসে ধোঁয়া, নদীর জল কালো, আর আশেপাশে কোনো পাখির ডাক নেই। ভয়ানক, তাই না? এই ভয়টাই আমাদের মনে করিয়ে দেয় কেন পরিবেশ নীতিবিদ্যা আজকের যুগে এত প্রয়োজনীয়। পরিবেশ নীতিবিদ্যা কি তা জানার পূর্বে তোমাদের জানতে হবে পরিবেশ কি। পরিবেশ প্রসঙ্গে নৈতিকতার ধারণাটি কিভাবে এলো, আবার পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্কই বা কিরূপ। একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি মুহূর্তেই পরিবেশের কাছে ঋণী, কিন্তু তা সত্ত্বেও পরিবেশের প্রতি সচেতন মনোভাব দেখাতে আমরা ব্যর্থ। অক্সিজেন, যা ছাড়া আমাদের বেঁচে থাকাটাই অসম্ভব, তা আমরা পাই গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়া থেকে, কিন্তু আমরা অবাধে গাছ কেটে চলেছি। আবার যে নদী বা জলাশয়ের জল পান করে মানুষ বেঁচে থাকে, সেই নদীর জলেই আমরা বর্জ্য পদার্থ ফেলি। যে ভূমিতে আমরা ফসল চাষ করি, সেই মাটিকেই আমরা দূষিত করি। তবে জানো তো, প্রকৃতি আমাদের এতটা অত্যাচার একটি নির্দিষ্ট সীমা পর্যন্তই সহ্য করতে পারে। সেই নির্দিষ্ট সীমা পর্যন্তই পরিবেশ নিজের ক্ষতিপূরণ করতে সক্ষম। প্রকৃতির এই ক্ষয়পূরণের ব্যবস্থাটিকে বলা হয় হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। একথা অস্বীকার করার উপায় নেই যে প্রকৃতি ও পরিবেশের প্রতি আমাদের এই দৃষ্টিভঙ্গি ও আচরণ নীতিসম্মত নয়। তাই পরিবেশকে পুনরায় পূর্ব পরিস্থিতিতে ফিরিয়ে আনা বা পরিবেশের নতুন করে আর ক্ষতি সাধন না করা আমাদেরই দায়িত্ব। মূলত এই ধারণাকে কেন্দ্র করেই বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকেই জনমানসে পরিবেশমূলক নীতিবিদ্যার সূচনা ঘটেছিল। পরিবেশ নীতিবিদ্যার নামটি শুনলেই তোমরা বুঝতে পারছো, এটি হলো প্রকৃতি ও নীতির সংযোগস্থল। এটি দর্শনের এমন এক শাখা যেখানে মানুষ ও পরিবেশের মধ্যে নৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। তবে একথা বলতেই হবে যে পরিবেশ নীতিবিদ্যা শুধুমাত্র দর্শনের শাখা নয়, এটি আমাদের বেঁচে থাকার নৈতিক প্রতিশ্রুতি। 1973 সালে রিচার্ড রাউটলি বিশ্ব দর্শন কংগ্রেসে প্রথম পরিবেশ নীতিবিদ্যার প্রসঙ্গটি উপস্থাপিত করেন। এরপর 1973 সালেই পরিবেশ নীতিবিদ্যা একটি স্বতন্ত্র শাখা হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। তৃতীয় হোমস রলস্টন 1975 সালে তার বিখ্যাত এথিক্স পত্রিকায় পরিবেশ নীতিবিদ্যার গুরুত্ব, প্রসার, প্রকার ইত্যাদি বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। এরপরেই পরিবেশ নীতিবিদ্যা সম্পর্কিত প্রথম আন্তর্জাতিক পত্রিকা এনভায়রনমেন্টাল এথিক্স 1979 সালে প্রকাশ পায় এবং এর মাধ্যমেই সারা জগৎ জুড়ে পরিবেশ নীতিবিদ্যার আলোচনা ব্যাপকভাবে বিস্তার লাভ করে। এবার চলো দেখে নেওয়া যাক দার্শনিক রলস্টন 1987 সালে তার এনভায়রনমেন্টাল এথিক্স নামক গ্রন্থে পরিবেশ নীতিবিদ্যার কী সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, পরিবেশ নীতিবিদ্যা হলো প্রাকৃতিক জগতে বিদ্যমান মূল্যের একটি সুবিন্যস্ত পর্যালোচনা ও মূল্যায়ন।
এবং সেই সঙ্গে প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ ও বিভিন্ন প্রজাতির প্রতি কর্তব্যবোধের এক নিবিড় অনুসন্ধান। আজ আমরা অনেকগুলি বিষয় সম্পর্কে জানলাম: পরিবেশ, নৈতিকতা, দায়িত্ব, ভালোবাসা। দেখো, আমরা সবাই উন্নতির পথে ছুটে চলেছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি ছুটে চলার পিছনে ফেলে যাচ্ছি কাকে? ফেলে যাচ্ছি গাছের নিঃশ্বাস, নদীর সুর, বাতাসের ফিসফিসকে। পরিবেশ নীতিবিদ্যা আমাদেরকে শেখায় প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক কেবল ব্যবহারিক নয়, এটি আত্মার সম্পর্ক। তাই দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা মানুষের অন্যতম কর্তব্য। এই সচেতনতা শুধু নিজের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একান্ত প্রয়োজনীয়। এখন দেখো, এই চিন্তা যদি আমরা নিজেদের মনে রাখতে পারি, তাহলেই প্রতিটি শ্বাসে থাকবে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা ও প্রতিটি কাজে থাকবে নৈতিকতার ছায়া।